আল্লাহ লড়ালড়ি থামছে না কেন? হাই আল্লাহ, হাই আল্লাহ, লড়ালড়ি থামছে না কেন? আল্লাহ, ও আল্লাহ, আকাশে লড়ালড়ি এখনো থামলো না। আল্লাহ কি হবে? আল্লাহ, লড়ালড়ি এখনো থামলো না কেন? আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করি ভালো আছো। তো ফিরোজার নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানাই স্বাগত। তো আশা করি ভালোই আছো। তো এই দেখো, আমি সকালবেলায় ব্লগটা শুরু করে দিয়েছি। আর এই যে বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ, অনেক মানে মুষলধারায় যাকে বলে আর কি, ভীষণ বৃষ্টি পড়ছে। আমাদের তো উঠানে বান হয়ে গেছে, মানে আমাদের ওইদিকে যে ঘরটা আছে, মানে আমাদের উঠানটাই না, তো মনে হচ্ছে যে বান হয়ে গেছে এরকম আর কি। এই যে বালিগুলা বারবারে যখন বৃষ্টি হয় ওরকম করে ধুয়ে ধুয়ে চলে যাচ্ছে। আমাদের তো স্বপ্নের বাড়ি তো মানে আধখানা হয়ে পড়ে আছে এরকম বলতে পারো আর কি। কি আর করার, পাথর পড়ে আছে, বালি পড়ে আছে, মানে অনেকগুলা, তারপরে ইট পড়ে আছে, ইটের গায়ে শীতলা পড়ে যাচ্ছে, কিছুই করার নেই। এই যে গাছটা দেখতে পেলে, ওই গাছটায় এই যে কিছুদিন আগে অনেক আম হয়েছিল, তখন আমি ব্লগ করা শুরু করিনি জানো তো। তো অনেক আম হয়েছিল, এবার যখন হবে তখন তোমাদেরকে দেখাবো। প্রচুর আম হয় আর ভীষণ মিষ্টি। সকালবেলায় তো বৃষ্টি শুরু হয়ে গেছে, তো বার হতেও পারছি না। আকাশ ঘুমিয়ে আছে, আর ওর বাবা বাইরে গেছে, মাঠে গেছে আর কি, আমাদের একান্ডির জমিতে গেছে। একান্ডির যে জমিগুলার সেগুলার আল কাটতে হয়, মানে সকালবেলায় চলে গেছে আর কি। মানে বৃষ্টি পড়ছে, না হলে একান্ডিগুলো মানে পচে যায় আর কি, কিছু করার নেই। ঘুম থেকে উঠে বেচারিকে মানে যেতে হলো আর কি। তো এই দেখো, আমি এখন একটা রান্না ছিল আমার, সেই রান্নাটা কাজ করতে গিয়ে ছিঁড়ে গেছে। তো সেই রান্নাটা এখন আমি সেলাই করছি সুই সুতো দিয়ে। কী করবো বলো, ভাবলাম বসে বসে আর খালি খালি কি করব একা একা। ভাবলাম এই যে রান্নাটা ছিঁড়ে গেছে, তো চোখে পড়লো, নিয়ে আসলাম। আমি ভাবলাম যে সেলাই করতে বসে পড়ি আর কি, এরকম আর কি। তো এই যে সেলাই করে নিলাম, সেলাই করা হয়ে গেলো। আমরা তো আর সেরকম বড় লোক নই, আমরা গরিব মানুষ বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো সব ফাটাফুটো সেলাই করে মানে পড়তে হবে আর কি, বলতে পারো এরকম। কী করে যাবো এই দিক দিয়ে তো যাওয়া হবে না, আমাকে তো এই দিকটা ঘুরে যেতে হবে। সকালবেলায় তোমরা তো দেখতে পেলে ভীষণ বৃষ্টি পড়ছিল। এবার যাবো ছাগলগুলো ছাড়তে, আর হাঁস মুরগিগুলো এখন ছাড়বো না, একটু পরেই ছাড়বো আর কি, এরকম বলতে পারো। তো চলো। তো আমি এরকম করে হাসলাম কেন, আমি আর তোমাদেরকে মুখের ভাষায় তখন আর মানে দেখাতেও পারলাম না, মুখের ভাষায় আর বলতেও পারলাম না, আমি দেখাতেও পারলাম না। তো ওখানে আমার ভাইপো ছিল, লেংটু পেংটু করে গেটের বাইরে এসে দাঁড়িয়েছিল জানো তো। তার জন্য আমার মানে হঠাৎ করে দেখে আমার মানে হাসি পেয়ে গেছে এরকম আর কি, ভীষণ হাসি পেয়ে গেছে লেংটু পেংটু হয়ে মানে। তো এরকম বন্ধুরা, আমাদের সকালটা কত সুন্দর দেখো। মশাতেই খেয়ে নিল রে। তো এই দেখো কতটা জল জমে গেছে, দেখো এই যে ওইদিকে সব জল জমা আছে, মানে একটু লেসা লেসা টাইপের আছে, তো তার জন্য দাঁড়িয়ে আছে। তো ছাগলগুলো ছেড়ে এসে মুরগি হাঁসগুলো ছেড়ে দিলাম।
খেতে দিলাম। তারপরে এই যে চলে এসেছি আমাদের এই যে এই দিকের বাড়ির সামনে আর কি, দেখতে পাচ্ছ কতটা জল জমে আছে। এদেরকে ডাকছি এখন, আয় আয় করছে, মানে সর্ষে নিয়ে মাটিতে খেতে দিয়েছি। ভুট্টা ভুট্টা মানে পেশাই করা আর কি, ভুট্টা পেশাই করা, সেগুলোই আর কি আমি নিয়ে এসেছি, সেগুলাই ওদেরকে খেতে দিলাম। সকালবেলায় কারো কি আর ঘাস খেতে ইচ্ছা করে, এটা সেটা খেতে ইচ্ছা করে আর কি, ওদেরও ইচ্ছা করে যে এটা সেটা খাবো, গম মানে চাল এরকম আর কি বলতে পারো। তো আমাদের জমিতে ভুট্টা হয়েছিল, ভুট্টা চাষ করেছিলাম, তো কিছুটা ভুট্টা ওদের জন্য রেখে দিয়েছি পেশাই করে। তো প্রত্যেক দিন ওই খেতে দিই, দুটি করে খেতে দিই আর কি, এরকম বলতে পারো। তো ব্রাশ করতে করতে চলে গিয়েছিলাম, আমি ভাবলাম যে ব্রাশটাও করে নিই একসাথে। আর আকাশকে ডাকছিলাম যে এসো মুখ ধুয়ে নাও, একসাথে মুখ টুক ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম, চা পানি করবো। আর একটা কথা বলি তোমাদেরকে, এই যে গেটটা টানলাম না, তোমাদেরকে মানে বললাম আর কি, তোমরা শুনতে পারো, এখন বলি আর কি, মানে এত ভারী মানে টানতে পারি না, টানতে ভীষণ কষ্ট হয়। এত ভারী গেট কেউ করে, ভীষণই ভারী। আর একটু হয়তো পাতলা হলে ভালো হতো, তো আমার দেওয়ার লাগছে আর কি। এমনিতেও বলি যে এত ভারী গেট কেন লাগিয়েছো, একটু পাতলা নিতে পারো নি? পাতলা মানুষ আমরা, তো টানতে পারি না, গাড়ির শক্তি নেই, কিছু না, তো ভীষণই ভারী। তো তারপরে মুখটুক মুছে আমি ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিই, এলোমেলো হয়ে আছে। তারপরে এই যে গুছিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ, কি আর করার। সকালে উঠে তখন তো গুছাইনি, তখন রান্নাটা সেলাই করছিলাম, এই যে পড়ে আছে এখন দেখতে পাচ্ছ, তখন সেলাই করছিলাম। আমি ভাবলাম যে একটু পরে গোছাবো আর কি। তারপরে ব্রাশ করতে করতে তো ওই দিকটা দিয়ে ঘুরে টুরে আসলাম, মুরগি হাঁস সব ছাড়লাম, ছাগলগুলোকে খেতে দিলাম, তখন করা হয়নি, ভাবলাম যে একটু পরেই করব। তো এমনি সংসার পানি মানে বৃষ্টি হচ্ছিল, সংসারের কাজ তো কিছু করাই হয়নি, তো আগে ভাবলাম যে মানে ঘুরতে ঘুরতে একটু বেড়াই আর দেখি যে কীরকম বৃষ্টিটা হলো আর কি, এরকম আর কি বলতে পারো। তো সেগুলাই দেখে বেড়াচ্ছিলাম আর কি। তো এই যে বিছানাটা আমি গুছিয়ে নিলাম। আকাশ আর আকাশের আব্বুই সব বিছানাটা সব নষ্ট করে, এনে জোড়ো টোড়ো হয়ে থাকলে তো ভালো লাগে না, মনে হয় আমার তো মনে হয় টান টান হয়ে থাকলে বেশ ভালোই লাগে, খুব সুন্দর লাগে, দেখতেও ভালো লাগে, আর এমনিতেও বসে থাকতেও খুব ভালো লাগে। আর যে বালিশের এই যে কভার, এই যে হেডটা ফেডটা কোন দিকে যে কি দেবে আকাশ, এই খেলা করবে, বালিশ নিয়ে একবার ঘর বানাবে, একবার ডাক্তার হবে, কত কি যে হবে। এই যে আমার অনেক কিছু হয়তো। এখন আমার ক্যামেরাম্যান হচ্ছে আমার ছেলে, দেখতে পাচ্ছ তোমরা, আমি ঝাড়ু দিচ্ছি আর আমার ছেলে আমার ক্যামেরা ধরে দিয়েছে। বা আমি বললাম, বাবু আমার ক্যামেরাটা একটু ধরবা? হ্যাঁ মা, আমাকে দাও, আমি তো তোমার ক্যামেরাম্যান হব, এরকম আর কি বলতে পারো। ভীষণই আমি হাসলাম একটুখানি। তো এই যে ঝাড়ু মারছি। সকালবেলায় আগে দেয়া হয়, তো আজকে দেয়া হয়নি, বললাম না, তো সকালে দেওয়া হয়নি, ভাবলাম যে আগে ঝাড়ুটা মেরে নিই, তারপরে মানে চাটা বসাবো, তারপরে একসাথে সবাই মিলে বসে চা খাবো। আকাশকে বলছি, বাবা একটু নিচে যা না, এই যে আঙুল দেখিয়ে বলছি একটু নিচে যা না, অন্ধকার লাগছে, একটু নিচে গিয়ে ক্যামেরাটা ধর। আমি ওকে বলছি যে আমাকে দেখা যাচ্ছে আর হাসছে, এরকম ক্যামেরা ধরে আছে আর আমি কাজ করছি, ঝাড়ু বারান্দাগুলো ঝাড়ু মারা হয়ে গেলে, তো আমি এবার সিঁড়িটা ঝাড় দিচ্ছি আর কি। তো এবার চাটা বসাবো, তো
তো আমার তো আদা না ছাড়া চা তো ভালোই লাগে না আর কি, জানো তো। আদা দিয়ে চাটা আমার খুব ভালো লাগে। কে কে আদা দিয়ে চা খেতে ভালোবাসো একটু জানিও তো কমেন্ট করে। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো আকাশকে বললাম তুমি এবার চলে এসো, তো ও চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছ। তো ছাগল ঢুকবে বলে তার জন্য আমি গেটটা মেরে দিচ্ছি আর কি, এরকম। আর গেটটা ভীষণই ভারী, টানতে পারা যায় না। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, মানে তোমাদের দাদা কালকে রাখতে গেল, মানে সন্ধ্যার আগে আগে আর কি, মানে জমিতে বলছি বৃষ্টি না কি বলে বলছি, পাট যে জাগ দেওয়া হয়েছিল সেই পাট দেখতে গিয়েছিল। তো সেখানে মানে এই যে পানিতে নেমেছিল, তো মানে কালো মানে কি বলবো আর কি, কালো আস্তরণ, মানে এরকম একটা বলি, কালো আস্তরণ লেগে গেছে এরকম, আর উঠতে যাচ্ছে না। তো সার্ফ দিয়ে ভিজিয়ে রেখেছে বাটিতে এরকম আর কি। তা কি আর করার, কিছু করার নেই, ভিজিয়ে থাকো, এখন পরিষ্কার করা হবে দলিয়ে দলিয়ে এরকম আর কি, মেজে মেজে যা হোক মানে করা হবে আর কি। তো আমি এবার চা বসাবো আর কি। তো এই দেখো আদা দিয়ে চাটা বসিয়ে দিয়েছি। আমার তো আদা দিয়ে চা খেতে খুব ভালোই লাগে। তো তোমাদের কার কার ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে একটু জানিও তো। তো আমার তো ভীষণ ভালো লাগে। যদি আদা না থাকে তাহলে আমি ওর পাশের বাড়ি থেকে চেয়ে আনি, তবে চা করি এরকম আর কি। ভীষণ মানে এমনিও মানে এমনি চা খেতে ভালো লাগে না আমার, আদাটা সব থেকে, আদাটা মানে আদা দিয়ে চা খেতে বেশি ভালো লাগে। তো এই দেখো, তো দুজনকে চা দিচ্ছে আর কি এরকম। তো এটা আমার ভাইপো, লাল গেঞ্জি পরে আছে, এটা আমার ভাইপো। তো ও এদিক দিয়ে যাচ্ছিলো, তো আমি বললাম আমার বাড়ির কাছে, আমার মানে আমার ভাইয়ের বাড়ি আর কি, তো মায়ের বাড়ি এরকম আর কি বলতে পারো। তো এদিক দিয়ে যাচ্ছিলো, তো বললাম যে বাবু আয় চা খাবি, চা করছি। তো আসলো, তো আকাশের সাথে একসাথে চা খাচ্ছে। আর এই যে ছাগলটা আকাশ এখন এটা মানে কাগজটা ফেলে দিল চিকটা, তো ছাগলটা চলে এসেছে, গেটটা ফাঁক ছিল। তো এই দেখো আমিও ওদের সাথে খেয়ে নিচ্ছি আর কি। তো এটা দুদিন আগেকার ব্লগ, জানো তো। তো আমার আর ব্লগটা দেওয়া হয়নি, এডিট করতে পারিনি। আবার এই বর্ষার দিনে হাবি জাবি অনেক কাজ থাকে, মানে ভীষণই সমস্যা, মানে কিছু কাজ হেনা তেনা, আর কি আর বলবো, কিছু বলার নেই। তো সকালবেলায় এই যে কিছু বিস্কুট ছিল, সেই বিস্কুট দিয়েই আকাশ আকাশ আর ইয়াসিনকে চা দিলাম, আর এই যে আমিও খেয়ে নিচ্ছি। সকালবেলাতে আমার তো একটা বিস্কুট কিংবা দুটি মানে অল্প খানিকটা, মানে কিছুটা মুড়ি দিয়ে চানাচুর দিয়ে, মানে খুব বেশি না, খুব অল্প টাইপের এরকম আর কি। তো অল্প টাইপের চানাচুর দিয়ে মুড়ি দিয়ে বেশ 1 কাপ চা নিয়ে মানে খেতে ভালো লাগে আর কি, এরকম কি না কি বলে ফেলছি। তো এই যে তোমাদেরকে বললাম এই আদা দিয়ে চাটা আমার খুব ভালো লাগে। তো তাতে একটু নুনও দিই আমি, জানো তো, মানে স্বাদটা আমার মনে হয় স্বাদটা বেশি ভালো লাগে, অল্প একটু নুন দিই। তারপরে তোমার দাদা চলে এসছে মাঠ থেকে বাড়ি, তারপরে ফের চাটা গরম করে ওকে দিলাম আর কি, এই যে চানাচুর দিয়ে মুড়ি দিয়ে আর কি। আর তারপরে আমাদের পিছনে, বাড়ির পিছনে চলে এসেছিলো হুনু, এই যে দেখতে পাচ্ছ তোমরা, হুনু চলে এসছে, অনেক ছোটো হুনু। তো ওখান বাছাবাছি করছে এরকম আর কি একে অপরকে, আর অনেক লাফালাফি করছিল। তারপর কিছু টাইম পরে এই যে আকাশ স্কুল যাবে, তো আকাশকে রেডি করে দিচ্ছে আর কি। তো মানে বৃষ্টি করছিল, শীত করছিল, আজকে গোসল করবে না, তো ওকে রেডি করে দিচ্ছিলাম। আর যে এই যে ওর বন্ধুরা, মানে আমাদের পাড়ার এই যে ছোট বাচ্চারা, তো
ওরা কে দেখছে ক্যামেরা হচ্ছে, তো ওরা বারে দেখতে যাচ্ছে ওখানটায়। আর আমি আর কি হাসছি ওদের ব্যবহার দেখে আর কি। হয়ে ক্যামেরাতে হাত দিয়েছে আর ক্যামেরাটা মানে মোবাইলটা পড়ে গিয়েছে আর কি এরকম। আর ওরা মোবাইলে দেখছে, ওই মোবাইলে দেখছে। আর যে আমার যা হাসি হয়েছে তখন কি বল, আমি তো তখন দেখতে পাচ্ছিলাম না, এখন এডিট করতে গিয়ে দেখছি আর কি। এই যে দেখতে পাচ্ছ তোমরা, দেখছি ক্যামেরা হচ্ছে এরকম। ওরা দাঁত নিয়ে মুখ নিয়ে, আমি ওদেরকে বলছি সরে যা, দেখা যাচ্ছে না আমাদের, কি আর করার। ভীষণ। এই যে আমার ভাইপো চলে এসছে, তুই রে বয়স যা যা মুচকে হাসি দিচ্ছি, বলা সেই রে বাবারে হাই। তো চলো ওদের একটা উটপাটাং হারকাত, মানে উটপাটাং একটু ছেলে মানুষে দেখে নিই আর কি, জীবনের স্মৃতি হিসেবে থেকে যাবে। এই যে ছোট ছোট ছিল তখন, আমরা যদি ইনশাল্লাহ যদি ইউটিউবার হতে পারি, ব্লগ বানাই যদি আল্লাহর হাতে আর নিজের কাছে আর কি, এরকম বলতে পারো। তো তখন দেখা যাবে, ওরাও দেখবে যে এরকম ছিলাম, তাই না বলো? কত ছোট ছিলাম, ছোটোবেলাকার মানে ফটো, তারপর ছোটোবেলাকার ভিডিও দেখতে খুব ভালো লাগে, যে এরকম ছিলাম এরকম করতাম। আমার তো খুবই ভালো লাগে দেখতে এরকম আর কি। তো আকাশের আমি অনেক কিছু মানে ফটো, তারপরে ছোট ছোট ভিডিও, মানে এরকম যেটা আমার ভালো লাগে সেটা রেখে দিই। তখন আমার মনে হয় যে যখন ও বড় হবে তখন ও দেখবে, আর আমরা যখন বুড়ো বুড়ি হয়ে যাব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আর কি, এরকম বলতে পারো। তো তখন দেখবো আর কি, ভীষণ ভালো লাগে। তো ওকে রেডি করিয়ে দিলাম, এইবার যাবে স্কুল। আর এই স্কুলের ড্রেসগুলো কিছু ভালো নয় জানো তো, এখন পয়সা নেই বলে, তার জন্য আর কতবার বলবো, পয়সা নেই। স্কুলের ড্রেসগুলো দিয়েছে অতটা ভালো নয়, কেমন একটা তিরপল ভাব। তো পয়সা নেই বলে তার জন্য এখনো বানাতে পারিনি। তো একটা ড্রেস ছিল আলাদা, বাড়িতে সাদা ড্রেসই ছিল, সেটা পরে দিই, সেটা ভালো লাগে, ও ছোটো বাবা এনে দিয়েছিল। তো এসে যে সবাই টাটা দিয়ে বাড়ি যাচ্ছে বলছি, স্কুল যাচ্ছে আর কি। তো ছোটো পাপা বলতে গিয়ে আর বলা হলো না, ছোটো পাপা একটা নীল, মানে কি আর বলবো, একটা জ্যাকেটের মধ্যে একটা নীল ড্রেসের সাথে একটা সাদা ড্রেস ছিল হাতওয়ালা, তো অনেকটা ছোট ছিল তখন এনে দিয়েছিল। তো সেটাই এক একদিন পরে যায়, আর আজকে তো মানে কাঁচা নেই আর কি, এরকম বলতে পারো। তো সেটা পরায়নি, এটা স্কুলে যেটা পড়ে যাচ্ছে এটা স্কুল থেকে দিয়েছে এরকম আর কি। তো এবার সব স্কুলে দিয়ে পাঠাচ্ছি। তো ও নেবে না, এই বোতলটা নেবে না, অন্য বোতল নেবে। এই যে রাগ করছে, এইদিকে ওইদিকে চলে যাচ্ছে আর কি এরকম। ওর ব্যাগটাও ছিঁড়ে গেছে, কি বিপদেই না পড়েছি আমরা। এই যে ও ফ্রিজের ভেতরে ও বোতল খুঁজে বেড়াচ্ছে এরকম আর কি। ও এই বোতলটা নিয়ে যায়, ওর ছোটো মা ওকে দিয়েছে। একদিন বলছিল যে ছোটো মা আমি এই বোতলটা নেবো। তো ছোটো মা হ্যাঁ বললো যে নাও। আমি বললাম না, দিতে হবে না, আমাদের বোতল আছে, দিতে হবে না। বললো না, ছেলে চাইছে, ছেলে নেক, এরকম আর কি। তো ছোটো মা ওই বোতলটা দিয়েছে, ওইটা ও পানি খায়। তো এই যে টাটা করে দিলাম, তোমাদেরকেও সবাইকে টাটা করে দিল আর কি, তোমরাও দেখে নাও। তো স্কুল চলে গেল। এই যে দেখতে পাচ্ছ আকাশকে স্কুল দিয়ে পাঠিয়ে, তারপরে তরকারির সব জোগাড় জান্তি করে, তারপরে এই যে আমি রান্না করতে চলে আসলাম। এই যে তো আমি এবার রান্না করছি, ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে কাটাকুটো করছি, আর চুলোয় জাল ঠেলছি, আর কাটাকুটো করছি, আর রান্না বান্না করতে শুরু করে দিয়েছে আর কি। মেয়ে ছেলের যেটা কাজ আর কি, মেয়েদের আর কি বলতে পারো। তো আজকে রান্না, মানে আমাদের আজকে রান্না হয়েছিল মাংস, আলু দিয়ে মাংস, আর ভেন্ডি রান্না, আর একটা ছিল পুঁই শাক দিয়ে কচু। তো এই যে ভিডিও বানাচ্ছিলাম,
তো ভিডিও করতে করতে তো আমার ভীষণ মাথা যন্ত্রণা করছিল, অনেক কাজ কাম এটা সেটা করতে করতে। শুধু ব্লগে তো সব কিছু আর দেখানো যায় না, এই ব্লগের বাইরেও অনেক কিছু কাজ থাকে, আর সব কিছু তোলাও সম্ভব নয়। তো ভীষণই মাথা যন্ত্রণা করছিল জানো তো। তো এই যে কাজ বাজ রান্না টান্না করছিলাম, এই যে পেঁয়াজ। তো এই যে রুটিটা দেখতে পাচ্ছ বড় বড় করে আর কি, দেখতে পেলে তো এই রুটিটা আমরা গলা রুটি বলি এরকম আর কি। তো ওর নামটা অন্য আছে একটা, বললে হাসি পাবে আর কি, বলবো না এখন, পরে বলবো থাক। তো ওই রুটিটার নাম গলা রুটি বলি তোমাদেরকে। তো আমার শ্বশুরমশাই খুব ভালোবাসে, তো খুব ভালোবাসে। তো খাবার টাবার তো আজকে সকালে খাবার বানানো হয়নি, তো ভাবলাম যে গলা রুটিটাই বানিয়ে দিই আর কি। তো বড় বড় করে গলা রুটি বানিয়ে দিলাম। তো আমিও একটা খেয়েছি চিনি দিয়ে, আর আমার শ্বশুরমশাই ঝাল ছানা যাকে বলে পেঁয়াজ লঙ্কা দিয়ে আর কি, এরকম করে আর। তো সন্ধ্যাবেলায় আর তো ব্লগ বানানো হয়নি। সন্ধ্যাবেলায় এই দেখো আমার ছেলে কি করছে, কুস্তি করছে আর কি, এরকম গড়াগড়ি দিচ্ছে আর কি। তো চলো বন্ধুরা, টাটা। তো ভালো থেকো সবাই।